হাজবেন্ডের অ্যাক্সিডেন্টে মেরুদণ্ডে হাঁটু ভেঙে গেছে। আমরা কোনো সাহায্য সহযোগিতা ওর কাছে পাই না। আমরা কয় ইয়া করে খাওগা যাও, ভালো হয়ে দেবো, সুস্থ হয়ে দেবো, চাওগা। এবার আমরা এই কেন ব্যান লইয়া নামছি। স্বামী সুস্থ, বাচ্চা আছে, কাচ্চা আছে, গরবার আছে, খাওয়ান আছে, হিন্দুন আছে। কখন বাইরে 9টা বাজে, 10টা বাজে, 11টা, কোন দিন বাইরে ইত্যাদি না। শরীর ভালো থাকে না, অসুস্থ থাকি। ছেলে মেয়ে 5 জন, একটা ছেলে 4টা মেয়ে। তো সবাই হালাইতে দিলে তো আমি হালাইতে যেতাম না। বাচ্চারা তো কান্দে ফেটের খিদায়। বাচ্চাকে তো খাওয়ান ফরন হিন্দন সবকিছু বাচ্চাকে আছে। স্বামী চিকিৎসা করো, স্বামী তো অ্যাক্সিডেন্ট নিয়ে রক বলক হয়ে গেছে গা। তার যে অঙ্গ শরীরে রকটা বলক হয়ে গেছে, হাঁটাচলা করতে না। এই যে প্রসাব চলে ব্যাগে, পোশাক হয় ব্যাগে, সবকিছু হয় ব্যাগে, বাথরুম হয় ঘরে, শোয়া। স্বামী চিকিৎসা করবো, নিজের খাওয়ান লাগে না, আছে না। কি আমাকে কি ঘর বাড়ি আছে? আমাকে তো ঘর বাড়িও তো নেই। মনের কষ্টে আমার তো কষ্ট দিন যাইতেছে এইভাবে। আর কি করবো? এই রিক্সা মিক্সা চালাইতাম, করছিলাম চাউলের বস্তা নিয়ে মাথায় নিয়ে বাড়ি খাবার চাউল আনছিলাম, ওখান থেকে নিয়ে পড়ে গেছি। বসে পড়ছি 2 পাও স্লিপ খাইয়া। শিরা বলক হয়ে গেছে। ডাক্তারে বলতেছে যে মেলা টেহার দরকার, এত টেহা করতে আর লাভ আছে। অপারেশন করছি, কিন্তু অন্তত 10 লাখের উপরে গেছে। বিডা বাড়ি বেঁচে চিকিৎসা করছি, 3বার অপারেশন হয়েছে, কিন্তু শিরা বলক হয়ে গেছে। ডাক্তার তো শিরার ওষুধ খাইতে হইলে খাওয়া লাগবে বিদেশি ওষুধ। এদেশে তো আর শিরার ওষুধ সেরকম পাওয়া যায় না, আর খাওয়ানো যায় না। আর কি চাবো, আল্লাহ যেমনি দিন কাটায় এমনি এছাড়া আর কি করার কি আছে। নিজের তো আর কিছু করার মতো ক্ষমতা নাই। এখন যদি উপর আল্লাহ করে, আর যদি মানুষের তো যদি এরকম দয়ালু, আল্লাহর কারো প্রতি দয়া হয়, যদি কেউ করে, তাইলে মনে করেন হয়তো যদি আল্লাহ সুস্থ করে তা করতে পারে। এছাড়া তো আর কিছু করার নেই।